এই বৃষ্টি ভেজা বিকেলে চলে এসেছি, এই বৃষ্টি ভেজা বিকেলে আমি ছাদে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বৃষ্টি ভেজা বিকেলে চলে আসছি। সারা দিন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি হচ্ছে বিকেলে। তো এখন বিকেলবেলা ওদেরকে আরেকবার খাবার দিয়েছি। খাবার দেওয়ার 1 ঘন্টার পরে ওদেরকে আবার শেডে নিয়ে যাব। ওরা খাবে, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নেবে, তারপরে ওদেরকে শেডে নিয়ে যাব। তো বিকেলবেলার দৃশ্যগুলো দেখাচ্ছি। সবাই বিকেলবেলা কর্মকাণ্ডের জন্য, হ্যাঁ, অনেকেই আমাকে বলেন যে বিকালবেলা আপনারা হাঁস মুরগিগুলোকে কীভাবে শেডে নেন বা কীভাবে খাওয়ান, এগুলো একটু দেখানোর জন্য বেশ কটা ভিডিও দিয়েছি। আজকে শেডে এখন নিব না, কারণ এখনও অনেক সময় আছে। হ্যাঁ, তো যেহেতু 6টা সন্ধ্যা হয়, এখন 4টা বাজে, তো 4টার দিকে আর শেডে নিব না। তো বিকেলে চলে আসছে, ওদেরকে খাওয়া দাওয়া করার পরে ঘন্টা 1.5-2 পরে, হ্যাঁ, 5টা 5:30টার দিকে ওদের শেডে নিয়ে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার চেনা হাঁসগুলো খাওয়া দাওয়া অলরেডি শেষ করে ফেলছে, সবাই বিশ্রামে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বিশ্রামে আছে। তো এই দেখুন, সারা দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে থেমে থেমে বৃষ্টি আর কি, এরকম অযোধ্যারায় বৃষ্টি হয়ে, আর দেখেন ছাদগুলো ভিজে একাকার হয়েছে। এখন বৃষ্টির পানি পড়ছে, আপনারা বুঝতেই পারছেন, ফোঁটা ফোঁটা এখনও পড়ছে। আর হাঁসগুলো বৃষ্টি পেলে, দেখেন বৃষ্টি পানি পেলে ওরা আর আনন্দ বোধ করে, এবং খাবার পাত্রে পানি নিয়ে ওরা মিউজিক্যাল ড্যান্স মানে গোসল করার চেষ্টা করে। সবাই দেখুন, এই যে আমার টার্কি মুরগিগুলো, এগুলো ডিম পারে, রাজহাঁস ডিম পারে, চীনা হাঁস ডিম পারে, কলেম্বান লাইট ব্রাহ্মা ডিম পারে, পলিশ ক্যাপ ডিম পারে, সিল্কি মুরগি ডিম পারে। হ্যাঁ, এধারে যদি কেউ টাইগার মুরগি ডিম পারে, কাদারনাথ ডিম পারে। যদি কেউ ডিম নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। আর বন্ধুরা, এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে সবাই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যায় এবং আপনারা উপভোগ করতে পারেন, দেখতে পারেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন বন্ধুরা, একটু কবুতর শেডের দিকে যাই। ওদেরও খাবার দেওয়া হয়েছে, দেখে কী অবস্থা। ও যে দেখুন, কবুতর একটা যে সুসাইড করছে, মানে একটু প্রতিবন্ধী। দেখেন ও কোথায় পড়ে, এই দেখেন বাঁচার জন্য চেষ্টা করছে। আমি যদি এখন না আসতাম তো মারা যেত। দেখেন কী অবস্থা, এ একটু প্রতিবন্ধী, তো ওকে একটু রেখে দিয়ে আসি। চলুন, ও যেখানে থাকে, ওর আবাসটা হলো এখানে, ও এখানে থাকবে, ও প্রতিবন্ধী হয়েছে। আর এই যে দেখুন খাবার দিয়েছি, সবাই খাবার নিয়ে ব্যস্ত। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, হ্যাঁ, খাবার নিয়ে ওই যে এখানে, ওই যে দেখেন, ওরা ঝগড়া করে না মহব্বত করে বুঝতে পারতেছেন। আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার টাইগার মুরগিগুলো শেষবারের মতো খাবার দিয়ে দিয়েছি, তারপরে খাবার পাত্রগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এরা ডিম পারে, আর নিশ্চয় সময়ের মধ্যে ডিম না নিলে ওরা আবার নিজেরাই ভাগ করে খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন এই যে আমার কালো টাইগার, লাল টাইগার, আর এখানে একটা দেশি মোরগ আছে, ওদের দেশি মোরগ রেখে দিয়েছি। ও বাইরে গেলে ঝগড়া করে, এর জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। আর দেখেন আর কবুতরগুলো খাচ্ছে, সবাই বাচ্চাদের এখন খাওয়াবে। হ্যাঁ, তো সন্ধ্যায় তার বাচ্চাদের খাওয়াতে পারে না, লাইন বন্ধ করে দিই। তাই এখন সবাই তার বাচ্চাকে এখন খাওয়াবে। দেখেন এই যে ছোটো ছোটো বেবি, সব বেবিও দেখেন ঝগড়া করে। দেখেন এই নিচে পড়ে গেলে ওরা ঝগড়া করে, এক পর্যায়ে ঠুকরে মেরে ফেলে। এই যে দেখুন বন্ধুরা, বিভিন্ন প্রজাতি সব ধরনের কবুতর ইনশাল্লাহ আমার সাথে আছে। দেখেন এক করে বাদ নাই কোনো কিছু, সব, হ্যাঁ, নাম জানা অজানা অনেকগুলো নাম জানি, এখন ভুলে গেছি, এরকম আর কি। তো বন্ধুরা দেখেন টার্কি মুরগিগুলো আমার সাথে সাথে চলে আসছে। যাও যাও যাও, এই যে সাদা চীনা হাঁস এ চলে আসছে। আমার সাদা চীনা হাঁস, সাদা কালো আছে, কালো আছে। আপনার যদি কেউ ডিম নিতে আগ্রহী থাকেন, যে জাতের চীনা হাঁস বলবেন, কমেন্ট করবেন, আমি আপনাদের দিতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তারপর আবার হালকা একটু রোদও আছে। হ্যাঁ, এই হলো আশ্বিন মাস বন্ধুরা, আশ্বিন মাস চলছে, তারপর 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা তো জানেন, আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম কর্মকাণ্ড যদি দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবে, আমার সুন্দর মতামত দেবেন। আর বন্ধুরা, আপনারাও ছাদটাকে ফেলে না রেখে অবশ্যই একটা ছাদ বাগান করবেন। দেখেন এরকম একটা মরিচ গাছ থাকলে তো যথেষ্ট। দেখেন কত সুন্দর মরিচ গাছ, দেখেন খালি লাগাই দিবেন, হয়ে যাবে। বাকি সব, হ্যাঁ, নিজের জন্য খালি লাগাই দিবেন, বাকিটা আল্লাহ পাক তৈরি করে দিবেন। দেখেন কত সুন্দর দুন্দুল হয়েছে, প্রচুর দুন্দুল। আমার মনে হচ্ছে আমি আশেপাশে সবাইকে 2 থেকে 3 বার, আবার কোনো কোনো পরিবারকে 5-6 বার কন্টিনিউ দিয়ে যাচ্ছে, তাও দুন্দুল শেষ হয় না, এত দুন্দুল হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এবং শেষ বিকেলে, শেষ বৃষ্টি ভেজা বিকেলে আবার সুন্দর একটা, হ্যাঁ, মিষ্টি মাখা একটা রোদ উঠেছে। হ্যাঁ, তো এই যে শুরুতে শুরু করেছিলাম, এই বৃষ্টি ভেজা বিকেলে চলে এসেছি। তো এখন আমরা শেষ করব, শেষ করে দিচ্ছি। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে
আজকের মতো বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আমার ছাদ বাগানটা আরেকটু দেখে নিচ্ছি। দেখেন আমার দেশি মুরগি, রাজহাঁস সবাই ছাদে সুন্দরভাবে বিচরণ করছে, দেখতে পাচ্ছেন। সবাই একসাথে বসে রাজহাঁসগুলো মেসেজ করছে। পাশাপাশি এই দেখুন রাজহাঁসটি বসে আমার দিকে ফলো করে আছে, টার্কি মুরগিগুলো ঘুরছে। তো ভালো থাকবেন সবাই, আর সবাই একটা ছাদ বাগান করবেন। হ্যাঁ, সম্ভব হলে ছাদে হাঁস মুরগি লালন পালন করবেন। উন্মুক্ত অবস্থায় করতে পারলে ভালো, তবে উন্মুক্ত অবস্থায় রোগবালাই বেশি থাকে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।